হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখেন 15 এম্পিয়ার করে দিচ্ছে এখন, স্টিল নাও 15 এম্পিয়ার। সো এই কন্ট্রোলারের বিষয়ে অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই এই কন্ট্রোলারে কি ইনপুট আউটপুট সব কিছু কি দেখা যায়? হ্যাঁ, এই কন্ট্রোলারে ইনপুট কত, আউটপুট কত, A to Z দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। আর এটা কিন্তু শুরু হয় আপনার 30 এম্পিয়ার কন্ট্রোলার থেকে, পিএমডব্লিউ মানে পিডব্লিউএম 30 এম্পিয়ার কন্ট্রোলার থেকে আপনার এই জিনিসটা, এই ডাটাটা দেখা যায়। 20 এম্পিয়ার কন্ট্রোলার কিন্তু এই ডাটাটা দেখা যায় না। এটার কিন্তু 20 এম্পিয়ার ভার্সন আছে। তো রোদ চলে যাচ্ছে, আবার আসতেছে, এই জন্য আর কি এম্পিয়ার উঠতিছে নামতিছে, ঠিক আছে। তো এখন দেখেন 13 এম্পিয়ার, 14 এম্পিয়ার, 15 এম্পিয়ার, ঠিক আছে। সো এখন আপনাদের মধ্যে আমি কিছু ডিটেল শেয়ার করব। এই কন্ট্রোলার পাশে দেখতে পারতেছেন 200 ওয়াটের একটা ইনভার্টার, ঠিক আছে। আরসি 200 ওয়াটের একটা ইনভার্টার, মডিফাই সাইন আপ এটা। সো একটা রিপিটার লাগানো আছে, একটা ফোন চার্জিং লাগানো আছে। সো আরো কিছু প্রশ্ন করছিলেন যে ভাই আমরা এই কন্ট্রোলারে আহ মানে লিড অ্যাসিড ব্যাটারি কিভাবে সেট করব, মানে অটো কাট কিভাবে সেট করব, এবং লিথিয়াম মানে লিফোফোর ব্যাটারি কিভাবে সেট করব, সেটাও আমি পরবর্তী ভিডিওতে পার্ট বাই পার্ট আনবো। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, মানে ফেসবুক থেকে, অবশ্যই ফেসবুক পেজটা জাস্ট ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখবেন। তাহলে কিন্তু নিয়মিত আপনারা আপডেট পেয়ে যাবেন। এখানে দেখেন জাস্ট এমন 11 এম্পিয়ার করে দিচ্ছে, রোদ যাচ্ছে আসতিছে। আর ইদানিং তো রোদ অনেক কম, বৃষ্টি হচ্ছে খুব, আমাদের এরিয়া দিয়ে খুবই বৃষ্টি হচ্ছে। আজকে রোদ উঠছে, তো দেখতেছি ভালো একটা এম্পিয়ার পাওয়া যাচ্ছে, এই জন্য ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন এখানে 15 এম্পিয়ার প্লাস, 14 এম্পিয়ার প্লাস। সো আপনারা আসলে সোলার ভালো, সোলার কেনেন, প্যানেল ভালো কেনেন, কিংবা ব্যাটারি ভালো কেনেন, বাট আপনারা সোলার কেবলটা ভালো ইউজ করেন না। এখানে কিন্তু আমার 8 RM ব্যাটারি কেবল দেওয়া আছে। আর আপনার 2376 কেবল ইউজ করা আছে, পিবি কেবল। এখানে আমি 6RM লাগাবো, 6RM লাগালে এখানে 18-20 এম্পিয়ার করে পাবো। সো ওটা আমি এখনো ইনস্টল করে পারি নাই, ইনস্টল করলে অবশ্যই আপনাদের ভিডিও দিব। 6RM কেবল আমি এনে রাখছি, অলরেডি আছে, সেটা নিয়ে ভিডিও দেখছেন আপনারা। তো এইখানে এই যে 200 ওয়াটের ইনভার্টার, এটা কিন্তু ফুল 200 ওয়াটে লোড দেওয়া যায়, 400 ওয়াট পর্যন্ত আমি দেখলাম যে ম্যাক্সিমাম লোড এটা নিতে পারে, ঠিক আছে। মানে 4টা সিলিং ফ্যান ইউজ করা যায় এই ছোট একটা ইনভার্টার দিয়ে। আর এফিসিয়েন্সি খুবই হাই কিন্তু এটার। আর ভোল্টেজটা কিন্তু একুরেট থাকে, আমি দেখছি। আর এই ভোল্টেজটা মেন পয়েন্ট ইনভার্টারে। এখানে দেখেন ভালো একটা এম্পিয়ার পাওয়া যাচ্ছে এখন। সো মনে করেন যে এখনকার যে চায়না ইনভার্টারগুলো আছে, ওই যে নর্মাল ইনভার্টার, ওটাই কিন্তু ভোল্টেজ হাই থাকে, কোনোটাই 400 ভোল্ট থাকে, 500 ভোল্ট, 600 ভোল্ট। এতে কিন্তু আপনাদের ডিভাইসে প্রবলেম হবে, ঠিক আছে। এই যেরকম আমি এখানে একটা রাউটার রিপিটার ইউজ করতেছি, অথবা ফোন চার্জার ইউজ করতেছি, এটা যদি হাই ভোল্টেজ হয় তাহলে কিন্তু বেশি দিন টেকসই হয় না, নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই চার্জারগুলো নষ্ট হয়ে যায়, তারপর আপনার এই রিপিটারগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এটার ভোল্টেজ মেপে দেখছি। এই ক্যালকুলেশনগুলো আমি পরের ভিডিওতে আনবো, যে কিভাবে ভোল্টেজ মাপতে হয়, ঠিক আছে, আপনাদের ডিভাইসগুলো কিভাবে সেফ থাকবে। ভালো একটা এম্পিয়ার আসতেছে এখন। সো ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর এই কন্ট্রোলারে দেখেন এখানে আমার ব্যাটারি ভোল্টেজ আছে, এখানে দেখেন সবকিছু কিন্তু দেখতে পারবেন ডিসপ্লে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের ব্যাটারি ভোল্ট, তারপরে এখানে দেখেন এম্পিয়ার আসতেছে 9, 10, 8। তারপরে আপনার লোড জিরো, আমি কন্ট্রোলার দিয়ে কোনো লোড ইউজ করি না, ডিরেক্ট ব্যাটারি দিয়ে ইউজ করি সবকিছু। কন্ট্রোলারে মনে করেন চাপ দিয়ে লাভ কি, সবকিছু ডিরেক্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করা। সো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, টেক কেয়ার। তো এম্পিয়ারটা জাস্ট এখন একটা ভালো একটা এম্পিয়ার দেখা যাচ্ছে।